আমাদের এখন ওষুধ চলছে, সেদ্ধ সবজি মাখছি, আর এই হচ্ছে ডাল সেদ্ধ, আর এই হলো আতপ চাল সেদ্ধ। এগুলোই এখন 15 দিন খাচ্ছি দুপুরে। তরমুজের আসর বসবে এখানে। বেশ কয়েক যুগ তো আর ভ্লগ করি না, মানে আগে অল্প টুকটাক করতাম, কিন্তু এখন তো আর করাই হয় না। ভীষণ স্যাড নিউজ এটাই যে আনফর্চুনেটলি বেশ কিছুদিন আগে আমার দাদু মারা গেছেন, মানে আমার বাবার বাবা। আমাদের এখন ওষুধ চলছে। ইনফ্যাক্ট এই শুক্রবার বোধহয় ওষুধ শেষ হবে, দেন স্যাটারডেতে শ্রাদ্ধ কাজ আছে, তারপরের দিন যেমনটা নিয়ম ভঙ্গ এন্ড মাছ ভাত। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো এরকম ওষুধ পালন করছি প্রপারলি। আর আমি তো মানে শুনেই পাগল হয়ে গেছি, মানে ওষুধ পালন করতে এত নিয়ম ফলো করতে হয়, মানে 500 কোটি নিয়ম, এখনও 500 কোটি নিয়ম। আগেকার দিনে না জানে আরও কত নিয়ম ছিল স্ট্রিক্টলি। বা আমি নিজের কথাই বলি, আমি তো নিজেই অর্ধেক আমি কিছুই নিয়ম জানতাম না এত কিছু। যেমন এই সেদ্ধ আতপ চাল সেদ্ধ খেতে হবে, দেন খই, সাবু, ফল এসব খেয়ে থাকতে হবে। মানুষ চলে গেছে তার জন্য এইটুকু 15টা দিন এটুকু করাই যায়, সেটা নয়। বাট আমি বলবো যে দুটো ইস্যু আমি মেনলি ফেস করছি, সেটা একটা হলো আমার একটা নিয়ে টেনশন হচ্ছে রীতিমতো, আর একটা হচ্ছে ইরিটেশন হচ্ছে। যে নিয়মটা অস্বস্তি দিচ্ছে আমাকে সেটা হলো যে চুলে নাকি শ্যাম্পু করা যাবে না। তো ভয় যেটা লাগছে সেটা হলো যে আমার নখগুলো দেখো, কাঁচা নখটার যা সাইজ তারও দ্বিগুণ ডবল সাইজ হয়ে গেছে বাড়ন্ত নখটার। হ্যাঁ, আমার এটাই টেনশন হচ্ছে যে এবার নখগুলো না ফেটে যায়, আর আমার নখ যখনই না ফাটতে লাগে কাঁচা নখই ফাটে। এটা আমার মানে ভাগ্য যে কাঁচা নখটাই ফাটবে অ্যান্ড রক্ত বেরোবে, সে একটা বিচ্ছিরি কাণ্ড ব্যাপার। তো ভয় আছে যে এই বুঝি ফেটে গেলো, কারণ এক্সেস লম্বা হয়ে গেছে, এত লম্বা নখ টিকে থাকে না। ভাবছিলাম যে আসছে রবিবার আমি নখগুলো ট্রিম করে নেবো, আর চুলটা তো শ্যাম্পু মাস্ট করতেই হবে। এরকম শুক্রবার দিক করে আমি এরকম ভাবি, বৃহস্পতি শুক্রবারের দিক করে। তো ঠিক শনিবারে ভোরে খবর আসছে যে দাদু আর নেই সাডেনলি। মানে যে শনিবার মারা যান দাদু, তার পরের দিন শ্যাম্পু করারও কথা ছিল, তো শ্যাম্পু করা হয়নি। এরপরে আরও এক্সট্রা 15টা দিন হয়ে গেছে। এবারে মাথার চুলের আমার এমন অবস্থা, আর স্ক্যাল্পেরও এমন দশা হয়েছে না, মানে এবারে ইরিটেশন হচ্ছে স্ক্যাল্পে। আমি মাকে বলছিলাম মা শ্যাম্পু কেন করা যাবে না, মা বলছে আমি জানি না, বাস নিয়ম শ্যাম্পু করা যাবে না। তারপরে আমার মাথা চুলকাতে না লাগে। এত কিছু খাওয়ার রেস্ট্রিকশন আছে, নুন খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, আতপ চাল সেদ্ধ করে খেতে হবে, সবজি সেদ্ধ খাচ্ছি, দেন খই দুধ সব কিছু ঠিক আছে। বাট এই দুটো যেন আমার মানে কি বলবো, এসব কথাই বলছিলাম তখনই আমাদের কিচেন হেল্প বললো যে রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎই গ্যাস শেষ হয়ে গেছে। তো বাবার অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে গ্যাস লাগানোর এই পুরো ব্যাপারটা আমিই দেখি। আমাদের বাড়ির উঠোনের সামনেই না আছে এই মালবেরি গাছটা, এটা থেকে সবাই ফল পেড়ে নিয়ে যায়। তাই আমিও দুপুরবেলা যখন রাস্তার কুকুরদেরকে খাওয়াতে যাই তখন কিছু কিছু ফল পেড়ে নিয়ে আসি। তো দেখো এখানে আমি আজকে অনেকগুলোই বেশ মালবেরি ফল তুলে এনেছি, আর হাতগুলো কেমন লাল হয়ে গেছে। এই কালো কালোগুলো ভারী মিষ্টি হয় খেতে। 2-3 দিন করে দুপুরে কম বেশি করে তুলে তুলে বেশ এক ঢাকা মালবেরি জড়ো হয়ে গেছে। এরপর এগুলো খেয়ে যে কবে শেষ করব, কি ফল খাবো করে দেখলাম মা তরমুজ এনে রেখেছে, আর মায়েরও অফিস থেকে ফেরার টাইম হয়ে গেছে। তরমুজ ভরা বাটি এখন থাক, মা এলে আমি আর মা খাবো। তরমুজগুলো দেখেই মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে বলে বাটিটা রাখলাম, বলতে বলতেই মা চলেও এসছে। এবার তো হবে তরমুজ খাও। খেতে খেতে আমি মাকে বলছিলাম তরমুজগুলো বেশ মিষ্টি আছে, আগের বছরের মতো জলসা না। আমি আমার রুমের জানলা থেকে দেখাচ্ছি বাইকটা, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, মানে হঠাৎ করে ওয়েদারে বৃষ্টি। দেখাচ্ছি বাইকটা কেমন হয়ে আছে। হুট করেই কেমন অন্ধকার হয়ে গেছে। মায়ের কাছে না নতুন শাড়ি ছিল না, কিন্তু আমার কাছে বেশ কয়েকটা নতুন জামদানি শাড়ি পরে আছে যেগুলো একেবারে নতুন, ভাঁজও এখনো খোলা হয়নি। তো সেটার মধ্যে এই একটা আমি মাকে বের করে দিলাম। ঘাট কাজের জন্য মা নতুন শাড়ি অবশ্য কিনে এনেছে, কিন্তু পরে শ্রাদ্ধে কি পরবে তা খুঁজে পাচ্ছিল না। তো আমার কাছে এটা নতুন রাখাই ছিল, আমি ভাবলাম এটাই দিয়ে দিই মাকে। ওই যে আসছে, দরজা লাগানো হয়ে যাবে, সারা শব্দও দেয়নি, ভাবো। মিঠি কই বলে খুঁজে লাইট জ্বালতে। এই মাথা মোটা বলি, ভগবান তো মুখে আওয়াজ করার ক্ষমতাটা দিয়েছে, একটা টু আওয়াজ পর্যন্ত করবি না, আমাকে চেপে কি হবে? হ্যাঁ, আমি বলি মহারানী আমার রুম থেকে গেল কোথায়? আমি জানি অন্য জায়গায় আছে, অন্য রুমে আছে। হ্যাঁ, এইদিকে তাকাও, আগে বলো তুমি এত মাথা মোটা কেন? মাথার সমস্ত বুদ্ধি শুধু বদমাশি কাজে কেন লাগে? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, অন্য কুকুরদের তো একটা সেন্স কাজ করে, নিজে বিপদে পড়লে সেইটুকু তো বুদ্ধি মানুষের থাকে, তোর তো নিজেকে বিপদ থেকে বাঁচানোর বুদ্ধিটুকু নেই। হ্যাঁ, সারভাইভাল সেন্সটুকু নেই তোর। শুনছে আবার চুপচাপ হাঁ করে তাকিয়েছে, শুনছে, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমি টুকটুক করে তাকিয়ে শুনে কি হবে? মুখটা কেমন করছে দেখো, যেন বকা খেয়ে কত মন খারাপ, ফুল অন অ্যাক্টিং। গুড নাইট বলে দাও পুচি, পুচি।
পুচি গুড নাইট বলবে না? বলবে না কাউকে গুড নাইট বলবে না তুমি? গুড নাইট ফ্রম পুচকে। বলো গুড নাইট ফ্রম মিটি। এবার সবাই চলে এসছে রুমে, ওরাও ঘুমোক, এবার আমিও ঘুমোতে যাবো। এখনই ঘুমোতে যাবো না, একটু ফোন ঘাঁটবো, মাঝরাত হবে, তারপর ঘুমোতে যাবো। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন বাই বাই।